আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, দ্বীনি মুসলিম ভাই বোন, আমাদের আল ইতেশাম টিভিতে জিজ্ঞাসা করা হয়েছে, সিয়াম অবস্থায় মুখের লালা খেয়ে ফেললে সিয়ামের কোনো ক্ষতি হবে কি? সম্মানিত দর্শক মণ্ডলী, থুথু লালা হচ্ছে ভিতরের জিনিস, যা স্বাভাবিকভাবেই ভিতরে যেতে পারে। আসলে খাওয়া হয় ওইসব জিনিস যা বাহির থেকে আসে, যার কারণেই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিয়াম বিচারের মাঠে আল্লাহ তাআলার নিকটে বলবেন, রব্বি মানাতুহু বিত্তামে ওয়াশহাওয়াতি বিন্নাহারে, আমি তাকে দিনে খাদ্য এবং প্রবৃত্তি হতে বিরত রেখেছি, তুমি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করো। তাহলে এটা খাদ্য বাহির থেকে গ্রহণ করা হয়। আমরা থুথুয়ের সাথে নাকের কপ বা নাকের ময়লার কথাও বলতে পারি, যে নাকের কপ বা নাকের ময়লাও যদি ভিতরে চলে যায় তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। যদিও আমরা নাকের কপ বা নাকের ময়লাকে ভিতরে না দেওয়ার জন্য চেষ্টা করব, কেন তাতে কিছু ক্ষতি রয়েছে। আরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবালিগ ফিলিস্তিন শাক ইল্লান তাকুনা সায়মা, তুমি যখন নাকে পানি দিবা তখন খুব বেশি করে ভালো করে নাকে পানি দেওয়ার চেষ্টা করো, তবে সিয়াম অবস্থায় নাকে পানি দিও না। কেননা নাকও হচ্ছে ভিতরে কিছু যাওয়ার মাধ্যম। মানুষ যদি মুখের মাধ্যমে কিছু খায় এবং নাকের মাধ্যমে কিছু পেটের মধ্যে দেয় বা ইঞ্জেকশনের মাধ্যমে কোনো খাদ্যমূলক কিছু গ্রহণ করে, তাহলে সেটা তার ভিতরে চলে গেল বাহির থেকে, এই অবস্থায় সিয়াম ভেঙে যাবে। কিন্তু যা ভিতরেই আছে সেটা যদি ভিতরে চলে যায় তাহলে সিয়ামের কোনো সমস্যা হবে না। অতএব থুথু ভিতরে চলে গেলে বা গিলে ফেললেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। আল্লাহ আমাদের সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব ওয়া সাল্লাল্লাহু আলান নবী ওয়া সাল্লাম।